আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, ফালুদার মিক্স। তো রাঁধুনি ফালুদার মিক্স নিয়ে চলে আসলাম। তো পিছনে উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে দিচ্ছি কোন পাশে কী আছে। এই যে পিছনে লেখা আছে, তা দেখে আপনারা রান্না করতে পারবেন। কয় প্যাকেটে কীভাবে সব কিছু দেওয়া আছে। তো আমি এখন প্যাকেটগুলো খুলে নিচ্ছি। খুলেই তো সাবুদানা ছিল, নুডলসের সব কিছু ছিল। তো আমি এটা খুলে এক সাইডে রাখছি। তো এই তো অরেঞ্জ কালার এবং গ্রিন কালারের জেলিটা বের করে নিছি। তো আমি এর মধ্যে 1 কাপ পানি নিয়ে নিলাম। পানি ঢেলে দিচ্ছি, 1 মগের 1 কাপ পানি। তো এই 1 কাপ পানি দিয়ে তার মধ্যে আমি এখন অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। দিয়ে অফুরন্ত নাড়াচাড়া করছি, তো নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করছি, তো নাড়াচাড়া করছি। তো ভিডিওটা আমি এক হাতে করেছি, নিজ হাতে, কেউ ছিল না সাথে। তো ভিডিওটা হয়তো বা সুন্দর হয়নি জানি। তারপর আমি আস্তে ধীরে আপনাদের মন মতো করার ট্রাই করছি। তো জেলিটা আমার হয়ে গেছে। তো আমি ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি, ঠান্ডা করতে দিচ্ছি। তো এখন আমি পানি দিয়ে দিছি, পানি দিয়ে গ্রিনটা আমি বসাই দিছি। তো আমি ট্রের মধ্যে এখন সুন্দরভাবে জেলিটা সেট করে নিচ্ছি। তো জেলিটা দিয়ে এখন আমি ঠান্ডা করতে দিচ্ছি। এখন সাবুদানা নিয়ে নিচ্ছি প্যাকেটের মধ্যে, একটা বাটির মধ্যে সব কিছু প্যাকেট খুলে সাবুদানা, চিনি। তো চিনিটা দিতে হবে না, যত পরিমাণ চিনি আছে এখানে তাতে হয়ে যাবে। তো আমি দুধ দিয়ে দিছি, দুধের মধ্যে আমি এখন হালকা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিছি যেন দুধটা ঘন হয়ে আসে তার জন্য। এই তো দুধটা বলক চলে আসতেছে। তো দুধটা একটু ঘন করতে হবে। প্রায় 1 কেজি থেকে আমি আধা কেজি করছি। তারপরে তো মিশ্রণগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। তো দিয়ে একটু অফুরন্ত নাড়াচাড়া করব, সুন্দরভাবে ঘুটানাটা করব। আমি এটাকে আরও প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নেব। এটাকে একটু পরপর নাড়া দিচ্ছি যেন লেগে না যায়, তার জন্য বলক পরিমাণটা কমাই দিচ্ছি। আস্তে আস্তে জাল পাচ্ছে যেন পুড়ে না যায় নিচে তলা। পরেই তো আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বলক চলে আসছে। এটা ঠান্ডা হলে আরও সুন্দর হবে। জেলিটা প্রায় হয়ে গেছে, দুটোটা জেলি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে জেলিটা কেটে নিচ্ছি। প্রথমে আমি গ্রিন কালারটা কেটে নিলাম, সুন্দরভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো তারপরে আমি এখন অরেঞ্জ কালারটাকে কিউব কিউব করে সুন্দর করে কেটে নেব। দুইটা সুন্দরভাবে কিউব কিউব করে, মানে এরকম সাইজ করে কেটে সুন্দরভাবে কিউব কিউব করে নিচ্ছি। তো আমি এক হাতে ভিডিও করতেছি, আরেক হাতে কাটতেছি, তার জন্য লড়ে গেছে। তো এই তো এটা ঠান্ডা হবে যত তত সুন্দর হবে। তো আমি এখন আপেল, তারপরে আঙ্গুল ফল, মানে এগুলো মানে যে যেরকম ফল দিতে পারেন আপনাদের কাছে, আনার চাইলে আনার, কলা চাইলে কলা, ব্যানানা চাইলে ব্যানানা। তো আমি 2 পদে ফল দিচ্ছি। তো এই তো জেলেগুলো দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। এই তো আমার পরিবেশন রেডি এখন। তো সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। এই তো ঘন হয়ে আসছে এটা। তো এখন ঘন হয়ে আসলে একটু হালকা পরিমাণ ঠান্ডা হয়ে আসলে ফ্রিজ এটাকে রেখে দিব সুন্দরভাবে। তো তারপর এটাকে আমি পরিবেশন করে নেব। ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।